ঢাকাই সিনেমার নায়িকা তানিন সোহার মৃত্যুর পর নানা ধরনের প্রশ্নের সৃষ্টি হয়েছে। অল্প বয়সে এই অভিনেত্রী না ফেরার দেশে পাড়ি জমানোর বিষয়টি মেনে নিতে পারছে না তার ভক্ত সহশিল্পীরা। এর মধ্যেই তার অসুস্থতার প্রসঙ্গ এবং নিজের অসুস্থতার প্রসঙ্গ টেনে একটি পোস্ট দিয়েছেন নায়িকা মিষ্টি জান্নাত, যেখানে তিনি কালো জাদুর মাধ্যমে বিশেষ রকম অসুস্থ হয়েছিলেন বলে দাবি করেছেন। মৃত্যুর আগে করা তানিন সোহার একটি ফেসবুক পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গত 19 মে এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী জানান, কিছু কারণে তিনি বর্তমানে তাবিজ কুফরিতে বিশ্বাস করেন। তিনি লেখেন, একটা সুস্থ মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কি লাভ? ঘরের আনাচে কানাচে কত কি যে পেলাম, কেন এমন করছেন? আমি তো কারো ক্ষতি করিনি। লাস্ট 4 মাস ধরে অসুস্থ আর অসুস্থ আমি। এসবের ফল পাবেন, চিন্তা করেন না। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই ফেসবুক পোস্টের কয়েক সপ্তাহের ব্যবধানেই হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেন অভিনেত্রী। এরপর কালো জাদু নিয়ে নানা আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। এবার সেই আলোচনায় যোগ দিলেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। তিনি জানালেন 2017 সালে কালো জাদুর শিকার হয়েছিলেন তিনি, এমনকি 22 দিন আইসিইউতে ছিলেন। বুধবার বিকেলে এক ফেসবুক পোস্টে মিষ্টি জান্নাত লিখেছেন, আমাকে 2017 সালে কালো জাদু করা হয়েছিল। আমি জানি এটার ভয়াবহতা। আমি কলকাতার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলাম 22 দিন। আমার সমস্ত শরীরে পানি জমেছিল। তখন আমার মিডিয়াতে টপ হাইপ ছিল, একের পর এক সিনেমা ছিল। তারপর থেকে আমি সব কাজ কমিয়ে দিয়েছি। অভিনেত্রী আরও উল্লেখ করেন, আমাকে হুজুরের কাছে দেখানো হয়েছে অনেকবার। যখন আমি ভালো কিছু করতে যাই, একটা গ্রুপ আমার পেছনে পড়ে থাকে। তারা বারবার চায় আমি যেন মরে যাই। এখন চাচ্ছে বিভিন্ন মানুষ দিয়ে বাজে কমেন্ট নিউজ করিয়ে আমাকে মানসিকভাবে আঘাত করে সুইসাইড করাতে। কিন্তু আমি সুইসাইড করার মেয়ে না। আমার যদি কিছু হয় তাহলে ওরাই দায়ী থাকবে। আমারও পিছে লেগেছে ওরা। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নামগুলো ডায়েরিতে লিখেছেন জানিয়ে মিষ্টি জান্নাত বলেন, নামগুলো আমার ডায়েরিতে আছে। তো ভিউয়ার্স, এই কালো জাদু সম্পর্কে আপনার মতামত কি? কমেন্টসে জানাতে ভুলবেন না।